প্রিয় দর্শক, বুদ্ধি ও যুক্তিকে কতটা বিসর্জন দিলে এসব মানা যায় জানি না, তবে যে আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, আল্লাহর দেওয়া সেই বিবেক বলছে এমন আদেশ আল্লাহ দিতে পারেন না নবীকে। আমি আমার বিবেকের উপর ভরসা করছি না। ইসলামিক ইতিহাস থেকেই প্রমাণ দিচ্ছি, নবী এবং সাহাবাদের কাফেরদের সাথে যুদ্ধ জেহাদের দ্বারা উদ্দেশ্য ছিল গনিমতের মালভোগ, সুন্দরী লোভনীয় নারী ভোগ। বিখ্যাত ইতিহাসবিদ মুফাসসির আল্লামা ইবনে কাসিরের গ্রহণযোগ্য ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নেহায়া, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, 4th খণ্ড, পৃষ্ঠা 197 এর এই অংশটুকু পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন প্রথমবার আঘাত করি তখন পারস্যের কিসরার মাদায়েন ও আশেপাশের বহু শহর আমার নিকট তুলে ধরা হয়েছিল। আমি স্বচক্ষে সেগুলো দেখেছি। উপস্থিত সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দোয়া করুন আল্লাহ যেন ওইগুলোর উপর আমাদেরকে বিজয়ী করে দেন, আমরা যেন ধন সম্পদ গনিমতের মাল রূপে পেতে পারি এবং নিজ হাতে ওদের শহর নগর পদদলিত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দোয়া করলেন। তিনি বললেন, আমি যখন দ্বিতীয়বার আঘাত করি তখন রোম সম্রাট কায়সারের রাজধানী এবং তার আশেপাশে অবস্থিত শহরগুলো আমার নিকট তুলে ধরা হয়। আমি স্বচক্ষে ওয়াহীগুলো দেখেছি। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নিকট দোয়া করুন তিনি যেন এগুলো আমাদের করায়ত্ত করে দেন, আমরা যেন ওদের ধন সম্পদ ও ছেলে মেয়েদেরকে গনিমতের মাল রূপে পেতে পারি এবং ওদের নগর শহরগুলি পদানত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। আল বিদায়া ওয়ান নিহায়ার 4th খণ্ড 201 পৃষ্ঠাটি পড়লেও যুদ্ধে নবী ও সাহাবীদের প্রধান উদ্দেশ্য কি তা স্পষ্ট বোঝা যায়। মুহাম্মদ তো আমাদের রোমক ও পারস্য সম্রাটের ধন সম্পদ ভোগ করবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ আমাদের সঙ্গীরা এখন পায়খানায় যাওয়ার নিরাপত্তাও পাচ্ছেন না। প্রিয় দর্শক, খন্দকের যুদ্ধে যখন মুসলিম দল কাফেরদের কাছে অসহায় হয়ে পড়ে তখন নবীর সাহাবীরা নবী ও আল্লাহর উপর বিরক্ত হয়ে এসব বলছিল। দর্শক, মুসলিমদের লেখা ইতিহাস গ্রন্থ থেকে শোনালাম এই কথাগুলো। বুঝলেন সাহাবীদের কিভাবে কিসের প্রলোভন দেখিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতেন নবী, ভোগ করতেন কাফেরদের সাথে যুদ্ধে প্রাপ্ত সম্পদ, নারী ও শিশু। প্রিয় দর্শক, সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, হাদিস নং 3988 থেকেও জানা যায় নবীর সাহাবীদের লোভ কিসে ছিল। হাদিসে সাহাবীর মন্তব্যটি লক্ষ্য করুন, আগামীকাল যদি আল্লাহ তোমাদেরকে তায়েফের ওপর বিজয় দান করেন তাহলে গায়লানের কন্যাকে অবশ্যই তুমি লুফে নেবে, কেননা সে এতই স্থূল দেহ ও কোমল যে সামনের দিকে আসার সময়ে তার পিঠে 4টি ভাঁজ পড়ে, আবার পিঠ ফিরালে সেখানে 8টি ভাঁজ পড়ে। যুদ্ধ জিহাদের দ্বারা নবী যদিও পরকালে জান্নাত বা হুর আনলিমিটেড সেক্সের লোভ দেখিয়েছেন, কিন্তু পার্থিব লোভটাই উদ্দেশ্য ছিল নবী ও সাহাবীদের। প্রিয় দর্শক, নবী যে যুদ্ধবাজ, যুদ্ধের নবী, নবী যে কাফেরদের মেরে মেরেই উপার্জন করতেন সেই কথা নবী নিজেই সদম্বে বলেছেন। হাদিস সম্ভার 1900 নং হাদিসটি দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের পূর্বে তরবারি সহ প্রেরিত হয়েছি যাতে শরীকবিহীনভাবে আল্লাহর ইবাদত হয়। আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে, অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য। আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত। মুসনাদে আহমদ 18704 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা নাবিয়ুল মালহামা, আমি যোদ্ধা নবী। এটা বলেই তিনি ক্ষান্ত নন, তিনি তার জীবদ্দশায় 28টি যুদ্ধে সশরীরে অংশ নিয়েছেন, যাকে ইসলামের ভাষায় গাজওয়াহ বলা হয়। মুহাম্মদ অংশ নেয়নি এমন অভিযান 73টি। মক্কার 13 বছরে তিনি কোনো যুদ্ধ করেননি। মদিনার 10 বছরে যোদ্ধা নবী 28 যোগ 73 সমান 101টি যুদ্ধ সংঘটিত করেছেন, নিজে উপস্থিত থেকে বা অন্যের মাধ্যমে। সুতরাং আমাদের এই যোদ্ধা নবী যে যুদ্ধ নিয়েই ভাববেন, শান্তিময় পৃথিবীতে যুদ্ধই বাঁধাবেন, যুদ্ধ নিয়েই ভবিষ্যৎবাণী করবেন, সেটি খুব স্বাভাবিক। প্রশ্ন জাগা স্বাভাবিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এত যুদ্ধ করে গেলেন, এত দেশ জয় করলেন, এত নারীকে দাসী বানালেন, এত কাফের হত্যা করলেন, কাফেরদের এত সম্পদ হস্তগত করলেন, তিনি কেন হিন্দুস্তানের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে গেলেন যা তার মৃত্যুর পর সংঘটিত হবে? প্রিয় দর্শক, এই আলোচনাটি বুঝতে হলে আপনাকে কয়েকটি প্রশ্নের উত্তর খুব পরিষ্কার জানতে হবে। 1. রাসূল কি আসলে হিন্দুস্তান বা ভারতবর্ষের যুদ্ধের কথা বলেছেন? হাদিসে বর্ণিত হিন্দ বা সিন্ধ বলতে রাসূলের যুগে কোন ভূখণ্ডকে বোঝানো হয়েছে? 2. হিন্দ বলতে ভারতবর্ষ বুঝিয়ে থাকলে ভারতের সাথে রাসূলের সম্পর্ক কি? 3. এই যুদ্ধটি কিসের ভিত্তিতে হবে, প্রতিরক্ষামূলক নাকি আক্রমণাত্মক? 4. ভারতবর্ষে তো অতীতে অনেকগুলো যুদ্ধই হয়েছে, তো ভবিষ্যৎবাণীর আলোকে গাজওয়াতুল হিন্দ আসলে কোনটি? 5. এটি কি
আসলেই ভবিষ্যৎবাণী ছিল? প্রথম প্রশ্ন, রসুল কি আসলেই ভারতবর্ষের যুদ্ধের কথা বলেছেন কিনা? এর উত্তর জানতে হাদিসে রসুলের ভাষার দিকে নজর বোলাতে হবে। উদাহরণস্বরূপ আমরা আবু হুরাইরা এবং সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দুটির আরবি শব্দের দিকে লক্ষ্য করি। গাজওয়াতুল হিন্দ, তাকজুল হিন্দ, দুটি হাদিসেই আরবি হিন্দ শব্দটি এসেছে। এই হিন্দ মানে কি? রসুলের যুগে হিন্দ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? আল হিন্দ দ্বারা ভৌগোলিকভাবে দুটি স্থানকে নির্দেশ করে। এক, ইরাকের বস্ত্রানগরী, যেমন শেখ মশহুর হাসান শিয়া আল ইরাক ফি আহাদিসা ওয়া আসারিল ফিতান ওয়াল মালাহিম গ্রন্থে বলেন, হিন্দ বলে কখনো কখনো ইরাকের বস্ত্রানগরীকেও বোঝানো হয়ে থাকে। দুই, ভারত উপমহাদেশ, যা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা নিয়ে গঠিত। প্রিয় দর্শক, জানলেন হাদিসে বর্ণিত হিন্দ শব্দ দুটি অঞ্চলকে নির্দেশ করে, ইরাকের বস্ত্রানগরী, ভারত উপমহাদেশ। কিন্তু ওলামায়ে কেরাম নববী যুগের নিকটবর্তী অর্থ ও স্থান অর্থাৎ ইরাকের বস্ত্রানগরীকে বাদ দিয়ে সমুদ্রের ওপারের দূরবর্তী ভারত উপমহাদেশকে উদ্দেশ্য নিয়েছেন। প্রচারণা চালাচ্ছেন হিন্দুস্তানের সাথে যুদ্ধ বিগ্রহ করবার। কেন করছেন এটি? শুধু প্রশ্ন রেখে গেলাম, উত্তর দিলাম না। 2 নম্বর প্রশ্ন, হিন্দ বলতে ভারতবর্ষ বুঝিয়ে থাকলে ভারতের সাথে রসুলের সম্পর্ক কি ছিল? কেন তিনি ভারতের সাথে যুদ্ধ করতে চেয়েছেন? ভারতের সাথে কি মোহাম্মদের কোনো শত্রুতা ছিল? না প্রিয় দর্শক, এমন কিছুই না। ইতিহাস থেকে জানা যায় মক্কার একজন চিকিৎসক ছিলেন হারিস ইবনে কালদা, যিনি ভারতের গুন্দেশপুর এসেছিলেন চিকিৎসা শাস্ত্রে উচ্চতর জ্ঞান অর্জনের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের এই আরব চিকিৎসকের নানা বিবরণ অসংখ্য ইসলামী গ্রন্থে পাওয়া যায়। কিছু জয়ীফ হাদিসে পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের এই সাকিফ গোত্রীয় হারিস ইবনু কালদাহ এর নিকট চিকিৎসার জন্য পাঠাতেন। সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 3837 নং হাদিস থেকে জানা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ব্যক্তিদের ভারতীয় চন্দন কাঠ ব্যবহারের নির্দেশ দিতেন। এই অংশটুকু পড়তে পারেন। তিনি বলেন, তোমরা তোমাদের সন্তানদের গলার অসুখে কেন তাদের গলা মালিশ করো, বরং তোমাদের উচিত এ রোগের জন্য হিন্দুস্তানের চন্দন কাঠ ব্যবহার করা। দর্শক, এ সকল তথ্য থেকে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে হিন্দুস্তান জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা দীক্ষায় বেশ এগিয়ে ছিল এবং দূর দূরান্ত থেকে মানুষ ভারতে এসে উচ্চশিক্ষা গ্রহণ করত। ফলে ভারতের সভ্যতার সাথে তাদের পরিচিতির কথাও অস্বীকার করা যায় না। সেই কারণেই ভারত আরব অঞ্চলের মানুষের জন্য ছিল একটি অত্যন্ত লোভনীয় জায়গা। এই লোভেই কি নবী মুহাম্মদ হিন্দুস্তানের সাথে যুদ্ধ করতে চেয়েছেন? সুনান আন-নাসাই ইসলামিক ফাউন্ডেশন 3178 নং হাদিসটি আবার দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্তানের জিহাদ করবে, আর একদল যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সঙ্গে থাকবে। হাদিসটি সহিহ। হাদিসের ভাষার দিকে একবার মানবিক দৃষ্টি দিন। উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্তানের জিহাদ করবে। মানে আপনি যত আকাম কুকাম, ধর্ষণ, লুট, দুর্নীতি, যত বড় পাপই করেন না কেন, হিন্দুস্তানের সাথে যুদ্ধ করলেই জাহান্নাম থেকে মুক্তি পাবে। কি দোষ তাদের? কোন দোষে হিন্দুস্তানের কোটি কোটি নারী নবীর উম্মতের দাসীতে পরিণত হবে? কোন অপরাধে নবী মুহাম্মদ এবং ইসলাম ধর্ম সম্পর্কে না জানা হিন্দুস্তানের কোটি কোটি নিষ্পাপ শিশু বন্দী হবে, দাস হবে? কোন অপরাধে হিন্দুস্তানের বাবারা তাদের সন্তান হারাবেন, স্বামীরা তাদের স্ত্রীদের দাসী হয়ে মুসলিমদের খাট কাঁপাতে দেখবেন? কোন অপরাধে? শুধুমাত্র প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনাদের বিবেকের উপর ছেড়ে গেলাম। তৃতীয় প্রশ্ন, এই যুদ্ধটি কিসের ভিত্তিতে হবে? প্রতিরক্ষামূলক নাকি আক্রমণাত্মক? এর উত্তর আমরা ইতিপূর্বেই পেয়েছি, এটি আক্রমণাত্মক। কারণ হিন্দুস্তানের সাথে নবী মুহাম্মদ বা ইসলামের কোনো শত্রুতা নেই, ছিল না। অনেক মুসলিম ভাই বোনেরা আবার আক্রমণাত্মক যুদ্ধ যে ইসলামে আছে সেটি বিশ্বাসই করতে পারেন না। তাদের জন্য সংক্ষেপে এর রেফারেন্স দেখাচ্ছি। সূরা তাওবা আয়াত 123, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালইয়াজিদু ফীকুম গিলযাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। হে মুমিনগণ, কাফেরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী তাদের সঙ্গে যুদ্ধ করো, আর তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। জেনে রাখো, আল্লাহ তো মুত্তাকিদের সঙ্গে আছেন। অসংখ্য সহিহ হাদিসের মধ্যে একটি দেখাচ্ছি। সুনানে নাসাই ইসলামিক ফাউন্ডেশন 3979 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত আমি লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তবে আমার পক্ষ হতে তাদের জানমাল রক্ষা করে নেবে, কিন্তু এর হক ব্যতীত, আর তাদের হিসাব আল্লাহর জিম্মায়। কোনো অন্যায় অপরাধ নেই, শুধুমাত্র ইসলাম না মানলেই তাদের সঙ্গে যুদ্ধ
করবেন আমাদের নবী। প্রিয় দর্শক, হিন্দুস্তানের সাথে এই যুদ্ধটি তেমনই একটি আক্রমণাত্মক যুদ্ধ। আলেমরাও যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আক্রমণাত্মক জিহাদের কথাটি অস্বীকার করেন তাও না। গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত বহু গ্রন্থ লেখা হয়েছে। উদাহরণস্বরূপ পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ইসমতুল্লাহ লিখিত গাজওয়াতুল হিন্দ থেকে একটি উদ্ধৃতি দেখুন। উক্ত বইয়ের 27 নম্বর পৃষ্ঠায় আছে, জিহাদ প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় প্রকারই হতে পারে। উপরোক্ত 5টি হাদিস একথা অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণ করে। গাজওয়াতুল হিন্দের জিহাদ শুধুমাত্র আত্মরক্ষার মধ্যেই সীমাবদ্ধ হবে না, বরং আক্রমণাত্মক ও অগ্রসরমানও হবে এবং দারুল কুফরের ভেতর প্রবেশ করে কাফিরদের সাথে যুদ্ধ করা হবে। গাজওয়া এবং বাস উভয় বাক্যই এই অধ্যায়ে সুস্পষ্ট। গাজওয়ার আবিধানিক অর্থ আক্রমণাত্মক যুদ্ধ। যুদ্ধ দু ধরনের হয়ে থাকে। প্রথমত দাওয়াতি ও সাংস্কৃতিক যুদ্ধ, অর্থাৎ গাজওয়ায়ে ফিকরি বা চিন্তাগত যুদ্ধ। দ্বিতীয় অস্ত্র ও সামরিক যুদ্ধ। আর ইসলামের দৃষ্টিতে উভয় প্রকার যুদ্ধই উদ্দেশ্য। এই উভয় প্রকার জিহাদ পূর্বেও সংঘটিত হয়েছে এবং বর্তমানেও হচ্ছে এবং ভবিষ্যতেও হতে থাকবে। তবে উপরোক্ত হাদিসসমূহে যে গাজওয়া এবং যুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে তা দ্বারা উদ্দেশ্য অস্ত্র এবং সামরিক যুদ্ধ। আল্লাহু আলাম, তথা আল্লাহ তাআলাই ভালো জানেন। আলেমদের অকপট স্বীকারোক্তি, এই গাজওয়াতুল হিন্দ আক্রমণাত্মক যুদ্ধ হবে। চতুর্থ প্রশ্ন, ভারতবর্ষে তো অতীতে অনেকগুলো যুদ্ধই হয়েছে, তো ভবিষ্যৎবাণীর আলোকে গাজওয়াতুল হিন্দ আসলে কোনটি? প্রিয় দর্শক, প্রায় 200 কোটি মুসলিমের বিশ্বাস তাদের নবী হিন্দুস্তানের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছেন। সেই জন্য তারা প্রায় সর্বযুগেই হিন্দুস্তানের সাথে তাদের যে কোনো সম্পর্কের অবনতি দেখলেই নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী যুদ্ধের চিন্তা মাথায় আনে। ধরুন, খুবই সাধারণ একটি ঘটনা, মুসলিম তার হিন্দু প্রতিবেশীর সাথে ঝগড়া করলো বা হিন্দু তার মুসলিম প্রতিবেশীর সাথে বাদ বেতনটা লিপ্ত হলো, হাতাহাতি হলো, এক পর্যায়ে ধর্মের প্রসঙ্গ টেনে একজন আরেকজনকে আঘাত করলো, কটূক্তি করলো। পৃথিবীর ইতিহাসে এ খুবই সাধারণ ঘটনা। একসঙ্গে থাকলে ঠোকাঠুকি হয়ই। দুজন মানুষ একসাথে থাকলে মন মানসিকতার অমিলের কারণে বাদানুবাদ, মনোমালিন্য হবেই। স্বামী স্ত্রীর ভালোবাসাময় সম্পর্কেও এমন ফাইট হয়, বাবা ছেলের মাঝেও হয়, মা মেয়ের মাঝেও হয়, খুব স্বাভাবিক। কিন্তু মুসলিমরা এই ক্ষেত্রে কপালে হাত তুলে চোখ বড় করে বলবে, এই বুঝি নবীর ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে, ফলে যাচ্ছে। এর কথাই বলে গেছেন আমাদের প্রিয় নবীজি সুবহানাল্লাহ। এরা আসলে মুসলমানদের দুশমন, আল্লাহ এবং রাসূলের দুশমন। এদের বেঁচে থাকবার অধিকার নেই, এদেরকে যুদ্ধ করে মেরে ফেলাই উচিত।